এরকম প্রাকৃতিক যত দুর্যোগ ঘটুক, আল্লাহ বলছেন এটা আমি তো নিজের ইচ্ছা তোমাদেরকে আমি দিই না, এটা তোমাদের হাতের কামাই। তা হাতের কামাই যদি বেশি পাপ হয়, হয়তো আল্লাহ গুনাহ মোচনের জন্য দেন, অথবা পরীক্ষার জন্য দেন, অথবা ওই পাপ থেকে ফিরে আসার জন্য দেন। অতীতেও এরকম হয়েছে, যখন মানুষ বেশি পাপে লিপ্ত হইয়া যায় তখনই আল্লাহ তাআলার আসমানে আযাব ও গজব আসে। কেন আসে? যাতে মানুষ বুঝতে পারে, হোঁচট খায়, ফিরে আসে আল্লাহর দিকে, যে যেভাবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেভাবে তুমি যাইতেছ আসলে ওইভাবে গেলে হবে না। ওয়াইলাইহি তুরজাউন, ওয়াইলাইহি তুরজাউন, আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। এই কথাটা মানুষের অন্তরে ধাক্কা দেওয়ার জন্য, বুঝার জন্য আল্লাহ পাক মাঝে মাঝে এই প্রাকৃতিক দুর্যোগগুলো দেন। যেমন যখন বড় তুফান আইয়ে তখন কিন্তু দেখবেন শিশু, ছেলে, মেয়ে, বৃদ্ধ, ছোট, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার মুখ থেকে একটা শব্দ বাইর হয়, যে ধর্মের সেই ধর্মের সৃষ্টিকর্তারা স্মরণ করে। আমরা কই আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হিন্দুদের ভাষা অনুযায়ী হরে কৃষ্ণ হরে রামকে ঈশ্বর ভগবান যা কওয়ার, হেও কিন্তু কার মুখী হয়ে যায়? আল্লাহর মুখী হয়ে যায় ওই টাইমটা। এরকম খ্রিস্টান, বৌদ্ধ যাদের যত ধরনের দুর্যোগ আসে, দুর্যোগের সময় সবাই কার মুখাপেক্ষী হয়? আল্লাহর মুখাপেক্ষী হয়, সৃষ্টিকর্তার মুখাপেক্ষী হয়। অতীত সাক্ষী, ইতিহাস সাক্ষী, এই বড় বড় দুর্ঘটনার সময় এই দুর্ঘটনাগুলো আল্লাহ পাক দিছেন মানুষ যাতে ওই বড় বড় পাপ কাজ থেকে ফিরে আসতে পারে। তা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি আমাদের পাপের কারণে এই দুর্যোগগুলো হয়, ও আল্লাহ আপনি আমাদের পাপগুলো মাফ করে দেন। সকালবেলা আমিন। ও ভাই, পাপ করবো আমরা, ক্ষমা করবো কে? আল্লাহ। আমরা হইলাম পাপী, আমরা হইলাম মুজনিব, আল্লাহ হলেন গফুর গফার, আল্লাহ হলেন রহিম রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়াবান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাকারী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হইল যে পাপ করার পরে গুনাহ কয়, সরি কয়। আপনি পাপ করবেন, এই পাপের ক্ষমতা আমাকে আপনাকে দিছেন কে? আল্লাহ। কিন্তু পাপ করার পরে দেখার বিষয় হলো তুমি কি ওই পাপে থাকতেছ নাকি পাপ থেকে ফিরে আইসা আল্লাহর কাছে সরি কইতেছ, মানে তওবা করতেছ কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর কাছে তওবা করো পাকাপোক্তভাবে, আল্লাহ অবশ্যই তোমার গুনাহগুলি কি করে দিবেন? মাফ করে দিবেন। বরং আরও নৈরাশ হওয়া কবিরা গুনাহ। ও ভাই, নৈরাশ হওয়া, নৈরাশ মানে কি? হায়রে আমার কি আল্লাহ মাফ করবো কিনা, এত গুনাহ করছি, আমারে মনে হয় আল্লাহ কি করবে না? মাফ করবে না, আমারে মনে হয় আল্লাহ মাফ করবে না। এই ধরনের মনোভাব রাখা কবিরা গুনাহ। এই ধরনের মনোভাব রাখা যাবে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও ভাই, আমি আপনি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলি, আল্লাহ ক্ষমা করতে বিন্দু পরিমাণ আল্লাহ কোনো ক্ষতি হবে নি ভাই? ও ভাই, বিন্দু পরিমাণ আল্লাহ কোনো লস হবে না। আল্লাহর ক্ষমার বিন্দু পরিমাণ কোনো লটসর হবে না, কোনো লটসর হবে না। আবার আমাদের সবাইকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আল্লাহর বিন্দু পরিমাণ কোনো কি হবে না? লাভ হবে না। কোরআন শরীফ আল্লাহ এটা বলছেন, নবীজি এই বলে দোয়া করছেন, নবীর ভাষাটা আল্লাহ বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ও আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি দেন, এটা তো আল্লাহ আপনার গোলাম, আপনার বান্দা, এটা যাবে কার দ্বারে? ওয়া ইন তাগফির লাহুম, আর আল্লাহ আপনি যদি ক্ষমা করে দেন, আপনি মহান, কেউ আপনার জিজ্ঞেস করার মতো নাই। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো ভাই? ও ভাই, ক্ষমা চাইবো তো ভাই? হ্যাঁ, আমাদের নবীজি দৈনিক কয়বার ইস্তেগফার পড়তেন? কয়বার? 70 বার। ও ভাই, কয়বার? 70 বার দৈনিক আল্লাহর কাছে মাপ চাইতেন। 70 বার দৈনিক। যেই নবীর আগে পিছের সমস্ত গুনাহ নাই, মাফ হইব কিতা? ও ভাই, নবীর গুনাহ আছে নিও? সকল নবীরা কি নিষ্পাপ? মাসুম। সকল নবীরা জন্ম থেকে নিষ্পাপ। আল্লাহ এগুলো স্পেশালভাবে বানাইছেন, যে শয়তানের ধোকায় মানুষ শয়তানি করে, গুনাহ করে, নবীদেরকে ওই শয়তান থেকে আল্লাহ স্পেশালভাবে কাটায় রাখছেন। ওই শয়তানরা নবীদের কাছে ধোকা দিতে পারে না, স্পেশাল। সকল নবীরা নিষ্পাপ। এই নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি 70 বার আল্লাহর কাছে কি চাইতেন? মাফ চাইতেন, ইস্তেগফার। এটা কি জন্য? মর্যাদা বাড়ার জন্য। সরি আল্লাহ, আমি তো গোলাম। আমি কে? আল্লাহ, আমি তো গোলাম। বসের কাছে যে দেখবেন যে যত বেশি নতই থাকে, বসের কাছে হে তত ভালা। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আপনি প্রত্যেক ক্ষেত্রে দেখেন মালিক আর বসের কাছে দেখেন, যে যত বেশি নত হয়ে থাকে, যে যত বেশি সরি করতে পারে, বসের কাছে হে তত বেশি ভালো।
আমগো দুনিয়ার দৃষ্টিতে আরে তো আমগো সবাই বসকে, সকল বসের বসকে আল্লাহ, সকল গড়ের গড়কে আল্লাহ, সকল প্রভুর প্রভুকে আল্লাহ। তো ওই আল্লাহর কাছে যারা বেশি বেশি বলবে আল্লাহ সরি, ও আল্লাহ ভুলে গেছে মাফ করে দেন, ও আল্লাহ মাফ করে দেন, ও আল্লাহ গুনাহ করে ফেলছি, ও আল্লাহ মাফ করে দেন, ও আল্লাহ আমি তো আপনার বান্দা, ও আল্লাহ আমি তো আপনার গোলাম, ও আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ মাফের জন্য রেডি। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। যে সকল এলাকায় প্রাকৃতিক দুর্যোগে, বিশেষ করে উপকূলীয় এলাকায় যে সকল ভাইয়েরা বোনেরা অসহায় অবস্থা আছেন, ও আল্লাহ আপনি গাইবি খাজানা খেতে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, আমিন। এটা হলো তাদের আমাদের জন্য শিক্ষা। আমার আপনার জন্মটা যদি উপকূলে হইতো, আমার আপনার জন্মটা যদি উপকূলে হইতো, আমি আপনি কি দোয়া করছেন যে আমার জন্মটা আল্লাহ মার পেটে থাকতে দোয়া করছে আল্লাহ আমার জন্মটা আপনি আল্লাহ রহমতে নোয়াপাড়ায় আল্লাহ রহমতে জলিপুর এখানে দিয়েন, যিনি জ্বর তুফান ঘূর্ণিঝড় বেশি একটা হয় না, ক্ষয়ক্ষতি নেই। তাহলে আমার জন্মটা এখানে কে দিছেন? ও ভাই কে দিছেন? আল্লাহ। সেই আল্লাহর জন্য শুকরিয়া এখন আলহামদুলিল্লাহ। আর ওই অসহায় অবস্থা যে ভাইয়েরা আছে, যে বোনেরা আছে, আজকে আমার আপনার জন্ম যদি ফিলিস্তিনে হইতো, যে মাইটটা তারা খাইছে, তো তাদের জন্য আমাদের কি করা? আল্লাহ শিক্ষা। আল্লাহ তারা যে বিপদে আছে আল্লাহ তাদের যতটুকু সামর্থ্য, যতভাবে মুখ দিয়ে হোক, কান দিয়ে হোক, চোখ দিয়ে হোক, যেভাবে হোক যতটুকু সমর্থন আল্লাহ তাদেরকে বাঁচান। উপকূলীয় অঞ্চলে যারা বিপদে আছেন আল্লাহ তাদেরকে বাঁচান। এই যে অন্যের মঙ্গল চায় আল্লাহ তার মঙ্গল চায়, এই সুবহানাল্লাহ। যে অন্য ভাইয়ের উপকার করে আল্লাহ ওনার উপকার করে, আর যে অন্যের উপকার করে না সে স্রষ্টার উপকার পায় না। মাল্লাম ইউরহাম লা ইউরহাম। যে অন্যের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। ইরহামু মানফিল আরদি, তোমরা জমিনওয়ালাদের প্রতি দয়া করো, ইরহামুকুম মানফিস সামা, আসমানওয়ালা তোমাদের প্রতি কি করবেন? দয়া করবেন। তো এই জন্য উপকূলীয় অবস্থা যারা আছেন আল্লাহ আপনি তাদেরকে বাঁচান, সকলে বলে আমিন। আল্লাহ তাদের উসিলা আল্লাহ আপনি আমাদেরকেও বাঁচান, হ্যাঁ আমিন। সর্বোপরি আমরা গত সপ্তাহে আলহামদুলিল্লাহ কোরবানির ফজিলত আলোচনা করেছি। আজ আমরা ইনশাল্লাহ কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস আমরা আলোচনা করব এবং শুনব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আগামী শনিবার আল্লাহ রহমতে আমাদের এখানে আমাদের ঈদুল আজহা কোরবানি অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক আমাদের যাদেরকে তৌফিক দান করেছেন, আমরা যারা কোরবানি দিব নিয়ত করছি, আল্লাহ আমাদের সকলের নিয়ত আপনি কবুল করেন, সকলে বলে আমিন। একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদত, আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহ তৌফিক দান করুন এবং সকলের এই আমলগুলি আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানায় দেয়, সকলে বলে আমিন। আল্লাহ পাক বলতেছেন হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো যে তুমি কইবা আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলবা আর তুমি জান্নাতে চলে যাবে? তোমরা কি এটা মনে করছো? আল্লাহ বলতেছেন হাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না, তারা বলবে আমি মুমিন, আমি মুসলমান, এ কথা বললে আমি ছেড়ে দিব? অহুম লা ইফতানুন, আমি তাদেরকে পদে পদে গাঁটে 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 তাদেরকে পরীক্ষা করেছেন। পরীক্ষা করে 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 তাদের ইমানটা আমি তাজা করব, তাজা করে আমি তাদেরকে আমার জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। হাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কোরবানি আসছে, অনেকের অনেক তৌফিক থাকা সত্ত্বেও দেয় না। হজের মৌসুম, হজ আসছে, অনেকের তৌফিক আছে দেয় না। পরীক্ষা, এই এটা কি কারণ? এটা কি পরীক্ষা? টাকা দিছে কে? কথা দিছে কে? আবার কোন ভালো করে কোন টাকা দিছে কে? আমার আপনার এখানে কোনো ক্রেডিট নাই। যদি মনে করেন ক্রেডিট আছে তাহলে কিন্তু বেজাল আছে, বেজাল আছে। হায়াত, মত, দন, দৌলত, রিজিক, হ্যাঁ কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহর তকদিরের ফয়সালা। এটা সবে কদরে আল্লাহ বাজেট করে দেন, সবে কদরে বাজেট করে দেন, সবে কদরে, সবে কদরে এটা দিয়েছেন আল্লাহ, আমাকে সুস্থ রাখছেন আল্লাহ। অতএব আল্লাহ যে কথাটা বলছে এই কথাটা আমাকে পালন করতে হবে, তখন যাই আমার এই দেওয়াটা শুকরিয়া আদায় হবে। হজ আসছে, আমাদের অনেকের উপরে হজ ফরজ কিন্তু করি না, এটা একটা পরীক্ষা। এই টাকা দিছি আমি, বিধান দিছি আমি, দেখি তুমি কীটা করো। কোরবানির মধ্যে এমন ঘটনা ঘটে, অনেকের কিন্তু কোরবানির ইচ্ছাগুলি দিতে পারে, কিপটেমি করে দেয় না। আছে আপনার সমাজে দেখবেন, আপনার সান আছে, হাতে ইচ্ছা করলে কিন্তু সামান্য একটু টাকা পয়সা মিলে দিলে 15-20,000 10,000 টাকা ইচ্ছাগুলো দিতে পারে, একটা আমল দিতে পারে। কিন্তু দেখবেন অন্যের গোস্ত দেন লাগবো, 3 ভাগ করান লাগবো, বাটার দেন লাগবো, আত্মীয় স্বজন দেন লাগবো, এই হ্যান ত্যান চিনতে আসি। এদিকে তুই প্রশ্নটা হইলো ওই জায়গায়, আমার কোরবানিটা কি গোস্তের? এই কথা কন, কোরবানিটা কি গোস্তের? কোরবানিটা আমল। কোরবানিটা কি কার অর্ডার?
আল্লাহর অর্ডার, আমল। তা আমল যদি হয় তাহলে এত চিন্তা আসবে কেন? আলহামদুলিল্লাহ প্রথম 3 দিন আল্লাহর রিজিক বরকত, গোস্তের টুকরাটা মুখে দিব, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। সওয়াবের নিয়তে মুখে দিব, গোস্ত খাচ্ছি, কেরামান কাতিবিন সওয়াব লিখতেছে। গরু জবাই করতেছি, সওয়াব হইতেছে। গরু আনছি, গোসল করাতেছি, সওয়াব হইতেছে। গরুরে খল্লি খাওয়াইতেছি, ভুসি খাওয়াইতেছি, খেয়ার খাওয়াইতেছি, সওয়াব হইতেছে। বিধান কার? কথা কেনা বিধান কার? আল্লাহর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুণে বরকত, সবই সওয়াব। গরু চুলতেছেন, সওয়াব। কাল্লা করছেন আল্লাহ, গোস্ত করতেছেন, সওয়াব। কাল্লা করছেন আল্লাহ, গরু গোবর সাফ করছেন, কাল্লা করছেন আল্লাহ। কইছে আমার প্রতিটা কাজ কি জন্য? ওই যে গত সপ্তাহ বললাম, ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি, আমার হাঁটা, আমার চলা, আমার জীবন, আমার গল্প, আমার খাওয়া লিল্লাহি রাব্বিল, সব আমি কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইজ করবা কোরবান। আল্লাহ যোগে যোগে সকল নবীদেরকে পরীক্ষা করছেন, সাহাবাদেরকে পরীক্ষা করছেন, আল্লাহ তাআলার অনেক ওলি গাউস কুতুবদেরকে পরীক্ষা করছেন, আল্লাহর বন্ধু বান্ধবদেরকে পরীক্ষা করছেন, সাধারণ মানুষকে পরীক্ষা করছেন। এই কোরবানিটার ইতিহাস হলো হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র, হাবিল কাবিল। কাবিল কাবিল কাফ হত্যা করছে, কাবিল হাবিল কাবিল, অনেক লম্বা ইতিহাস আমরা জানি। 2 জনকে আল্লাহ বলছে তোমরা কোরবানি করো। কাবিলে চালাকি করে নর্মাল জিনিস কোরবানি দিছে, হাবিলে তার উত্তম জিনিসটা কোরবানি দিছে। তখন যে সিস্টেম ছিল, ফসলের সিস্টেম ছিল, কাবিল দিছে নর্মাল ফসল, শস্য যেটা উৎপাদন হয়েছে, আর হাবিল দিছে ভালো শস্যটা। আল্লাহ কবুল করছেন কারটা? হাবিলেরটা। ভাই কারটা? হাবিলেরটা। ইজ করবা কোরবানান, এই যে কোরবানি, কোরবানি কোরআন শরীফের শব্দ। ইজ করবা কোরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা। হাবিল এবং কাবিল যখন আল্লাহর জন্য কোরবানি দিল, আল্লাহ একজনের কোরবানি কবুল করছেন, অন্যজনের কোরবানি কবুল করেন নাই। যার কোরবানি কবুল হলো না, কাবিল, কাবিল বলল কল আল্লাহ আকতুলান্নাক, তোরা আমি হত্যা করব। তোরটা কবুল হয়েছে কিনলে, আমারটা কিনলে কবুল হয়নি। এটা তাদের কথোপকথন, অনেক লম্বা ইতিহাস, আমরা ওই দিকে যাচ্ছি না। আল্লাহ বললেন কি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন। আল্লাহ জানাই দিলেন, এই হাবিল কাবিল, হে হাবিল কাবিল, আদম আলাইহিস সালামের মাধ্যমে জানাইছেন, হে নবী আপনি আপনাদের ছেলেদেরকে জানাই দেন, আল্লাহ তো ওইটাই কবুল করবে যেটা আল্লাহর জন্য দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি কি? যারা ফাইজিল। ভাই মুত্তাকি, মুত্তাকি ফরজগার কারা? হ্যাঁ, যারা আল্লাহর জন্য করে। মুত্তাকি হুদাল্লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহকে ভয় পায়, যারা গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, তাদেরটাই আল্লাহ কবুল করেন। যারা আল্লাহর জন্য দেয় না, তাদেরটা আল্লাহ কবুল। আপনি নামাজ পড়বেন কার জন্য? আপনার ভিতর 2 নম্বরই থাকলে নামাজ কবুল হইব নি? আপনি হজ করবেন কার জন্য? আপনার ভিতর 2 নম্বরই আছে, কবুল হইব নি? আপনি জাকাত দিবেন কার জন্য? জোরে কর না, জাকাত দিবেন কার জন্য? ভিতরে 2 নম্বরই আছে, কবুল হবে নি? না, কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধুমাত্র যারা আল্লাহর জন্য করে তাদেরটা কবুল করে, এর বাহিরে আর আল্লাহ কবুল করেন না। ও আল্লাহ আমাদের সকল আমলগুলি আপনার জন্য করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। এরপরে আস্তে 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 বর্তমানে আমাদের যে কোরবানি, এটা শুরু হয়েছে কার থেকে? ও ভাই, ও ভাই সবাই বলেন কার থেকে? হ্যাঁ, আমাদের নবী জাতির পিতা, মিল্লাতু আবিনা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ওনার পুত্রের নাম কি? হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার মাধ্যমে আমাদের এটা আমাদের প্রচলিত হয়েছে, যেটা আল্লাহ পাক কোরআন শরীফের মাধ্যমে, নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে ঘটনাটা এমন আসছে, ফালাম্মা বালাগ মা হুসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। অনেক লম্বা আয়াত। আল্লাহ বলতেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মাধ্যমে আমাদেরকে শুনাইতেছেন, হে নবী শুনেন, আপনার পিতা ইব্রাহিমের ঘটনাটা শুনেন, কি ঘটনা ঘটাইছে শুনেন। আপনাকে তো বলছি আপনার এই কোরবানিটা হলো আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতিটা এটা শুনেন, ঘটনা কি ঘটছে। আমি আমার নবী ইব্রাহিমকে অনেক পরীক্ষা নিছি, প্রত্যেকটা পরীক্ষায় আমার নবী ইব্রাহিম 100-100 পাস করছেন। সুবহানাল্লাহ ভাই, 100-100। এরকম কোরবানিটাও ইব্রাহিম নবীর জীবনে একটা কি ছিল ভাই? পরীক্ষা ছিল। পাস করছে না ফেল করছে? 100-100 না 50%? 100-100 পাস করছেন। ঘটনাটা হলো অনেক ঘটনা লম্বা চূড়া। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে সন্তান
হয় না, কতক্ষণ না, ছেলে সন্তান হয় না, 80-90 বছর আর ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাকে দোয়া শিখিয়ে দিছে, দোয়া করেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আপনি দোয়া করেন। এখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে হে জিবরাইল ভাই আমি কিতা দোয়া করবো, এই বয়স হয়ে গেছে আমার এখন বার্ধক্য। আপনি দোয়া করেন না, দেওয়ার মালিককে আল্লাহ, উনি দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ দিছিনি সন্তান। ও ভাই ফর 2 জন, ইব্রাহিমেরও দিছে ইসাকও দিছে, কয়জন কন না, কয়জন, 2 জন, ইসমাইল ইসাক, কয়জন, 2 জন। ফালাম্মা বালাগা মা হুসাই, অনেক লম্বা চূড়া, একদম প্রিয় সন্তান, প্রিয় বস্তু পৃথিবীর মধ্যে বার্ধক্যের বয়সে একবারে সর্বশেষ আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছেন। ছোটোবেলা মরে গেলে একটা কথা ছিল, ছেলেটা বড় হয়েছে, লালন পালন করে বড় করছেন। এই যে আমগো এই কি নাম আব্বা তোমার, আহনাফ হাবিব অথবা আমগো সিয়াম, এই সিয়ামে 12-13 বছর এরকম যখন টুকটিক হয়েছে, আব্বার লগে কিছু কাম কাজ করতে পারে, বাজারে ঘাটা যাইতে পারে, থলি ধরতে পারে, এ টুকটিকে যখন হয়েছে সিয়ামের মতো এই বয়সে যখন 12-13 বছর বয়স, 14 বছর 15 বছর হয়েছে, তখন আল্লাহ বলতেছেন মহানবীকে ঘটনা শুনাইতেছেন। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখায় বলেন, ও আমার দোস্ত, আপনার প্রিয় বস্তুটা আমার জন্য জবাই করেন। সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন স্বপ্নে কি দেখেন, স্বপ্নে আল্লাহ ইচ্ছে করলে জিব্রাইল ফেরেশতা দিয়ে ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু ডাইরেক্ট না বলাটাও একটা কি, স্বপ্নের কথা অনেক সময় সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, আমাদের কথা কেন। তো স্বপ্নের মাধ্যমে কথা একটু কাটছাটা করতে পারে আল্লাহ, এটাও একটা পরীক্ষা। সরাসরি জিব্রাইল ফেরেশতা দিয়ে না বইলে স্বপ্নের মধ্যে বলতেছেন যে তুমি তোমার প্রিয় বস্তুটা জবাই করো। সন্তানের কথা বলেননি। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমার কাছে বর্তমানে সবচেয়ে প্রিয় বস্তু তো আমার ছেলে ইসমাইল, আল্লাহ তো আমার ছেলেকে কোরবানির কথা বলতেছে, এছাড়া তো আমার কাছে দুনিয়াতে তার কিচ্ছু নাই প্রিয় জিনিস। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়েছেন, আব্বা এদিকে আইয়েন, ইয়া বুনাইয়া, ও আব্বা আপনি এদিকে আইয়েন, আমি স্বপ্নে দেখছি ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতেছি আযবাহুকা, আমি দেখতেছি আপনারা আমি জবাই করি, ফানজুর মাজা তারা। আব্বা আপনি কি থাকেন, আব্বা ছেলেরে বলতেছে, ইচ্ছা করলে না জিজ্ঞেস করেও কি করতে পারতেন, জবাই করতে পারতেন, জোর করে দৌড়ে টরে যাকে আল্লাহ কইছে জবাই করে দিই, কিন্তু পুত্রকে রেডি করতেছেন এবং পুত্রের জ্ঞান যাচাই করতেছেন। হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষ থেকে ইসমাইলকেও আল্লাহ এই ছোট বয়সে এমন জ্ঞান দান করেছেন, এই জ্ঞান উত্তর শুনে আব্বা অবাক, ইব্রাহিম নবী অবাক। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। আব্বা আপনি কি কন, बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो कौन ना कौन बाप का बेटा कौन सबाई कौन बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा बाफेर बेटा साद्दा माड़ा मुझे रब्दा माने बाफेर रक्त कार 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 गाए कथा कन ना बाफेर रक्त कार गाए सेलेर गाए এই জন্য অনেক সময় অধিকাংশ সময় চরিত্রটা বাফের চরিত্রটা কে পায় সন্তানে পায় এই জন্য ওই যে কবি বলছেন বাপ কা বেটা সিপাহি কা গোটা বাফের বেটা বাফের মতো হয় আর সিপাহি সিপাহি অনুযায়ী সিপাহীর ঘোড়াটা হয় সিপাহি অনেক শক্তিশালী ঘোড়া কি দুর্বল হ্যাঁ সিপাহি শক্তিশালী ঘোড়াও শক্তিশালী সেই হিসাবে বাফে 100 সব পরীক্ষা পাস করছে হোলা ফেল করব রক্ত টাকার 100 পাস করেন না বাফের ফানজুর মাজা তারা ছেলে বলতেছে আব্বা কলা ইয়া আবাতি ফাল মা তুমার আব্বা কি দেখুন আল্লাহ আপনার স্বপ্নে যা দেখাইছে আপনি তাড়াতাড়ি করিয়ে এলান কোনো সমস্যা নাই কলা ইয়া আবাতি ফাল মা তুমার আব্বা আপনি কোনো টেনশন করেন না সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন অবশ্যই আপনি আমাদেরকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাইবেন আমি ফলাই যাইতাম না ছটফট করতাম না আপনার লগে ফারাফারি করতাম না আপনি আমারও জবাই করে দেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল আসলামা ইসলাম ও ভাই ইসলাম শব্দের অর্থ কি নো ইসলাম শব্দের অর্থ শান্তি নয় সবাই কোন বুদ্ধি করে কোন ইসলাম অর্থ কি আত্মসমর্পণ করা মাশাআল্লাহ মুসলমান আছে সালাম অর্থ শান্তি কন কি কন সালাম আরবি শব্দ পার্থক্য আছে হাত হাতি হাতল অর্থ কি থা হাত হাতি হাতল হাতুরি পার্থক্য আছে নি কথা কেনা আছে না হাত হাতা হাতি আসেনি
আকার শিকেল ফাল্টা দিলে অর্থ ফাল্টি জানি কথা কেনা হাত আর হাতা এক নেই হাতি আর এক নেই ফাল্টি গেছে ইসলাম সালাম তাসলিম এটি পার্থক্য আছে জবরজের ফাল্টি গেছে অর্থ পাল্টে গেছে হ্যাঁ আমরা অনেকে সাধারণভাবে জানি ইসলাম মানে শান্তি না ইসলাম শান্তির ধর্ম সবাই আমার সাথে কন কি কন ইসলাম পালন করলে আপনি শান্তি পাবেন এই জন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কিন্তু ইসলাম অর্থ শান্তি নয় ইসলাম অর্থ আত্মসমর্পণ করা কন সবাই কন ইসলাম অর্থ আবার কন ইসলাম অর্থ আত্মসমর্পণ করা কার কাছে সারেন্ডার করা সারেন্ডার আমি হেতার কাছে আত্মসমর্পণ করছি তার মানে কি এখন আমার হুকুম চলবে না হেতার হুকুম চলবে যার কাছে আত্মসমর্পণ করব তার হুকুম চলবে আমরা কার কাছে আত্মসমর্পণ তোর হুকুম চলবে কার আমার জীবন কার আমার জীবনটা চলবে কার আল্লাহর হুকুম অনুযায়ী আমার জীবন আমার মরণ আমার যেটা একটু আগে বলছি চলবে আল্লাহর হুকুমে কারণ আমি মুসলমান আমি আত্মসমর্পণ কার কাছে করছি আল্লাহর কাছে আল্লাহর বিধানের কাছে সেই হিসাবে ফালাম্মা আসলামা আসলামা ইসলাম থেকে আসছে ইসলাম থেকে ফালাম্মা আসলামা যখন তারা দুজন আল্লাহর কাছে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলেন দুজন রেডি হয়ে গেলেন বাবা রেডি হয়ে গেলেন জবাই করবেন আর পুত্র রেডি হয়ে গেলেন জবাই হবেন দুজন যখন রেডি হয়ে চলে গেলেন মিনা প্রান্তর তখন ওই কাবা শরীফের পাশে বর্তমান হাজিরা যান কাকে কঙ্কর নিক্ষেপ করে সবাই কোন কাকে শয়তানকে কেন ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে যাচ্ছেন কোরবানি করার জন্য ওই উপত্যকায় মিনা প্রান্তরে তখন শয়তানে ইব্রাহিম আলাইসাল্লামের কোথা টানি ধরছেন এই যাইয়েন না আল্লাহর হুকুমটা পালন করেন না ধোঁকা দিচ্ছেন যতবার ধোঁকা দিছে ইব্রাহিম আলাইসাল্লাম নবীরা তো শয়তানকে চিনতো ভাই নবীরা কাকে চিনতো শয়তানকে চিনতো শয়তানটা নবীদেরকে ধোঁকা দিতে পারতো না যতবার ধরছে অতবারে কি মারছে কন ও ভাই জোরে কন কি মারছে পাথর অতবার পাথর মারছে এই পাথর মারাটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব কথা কন যত হাজী সাহেব হজ করতে যাবে মারণ লাগবে নি কথা মারণ লাগবে আল্লাহ কবুল করছেন ওই পাথর মারাটা শয়তানকে আল্লাহর পক্ষে শয়তানকে মারছে আমরা কারে মারবো পাথর ও ভাই কাকে ও ভাই যেরকম কারে হ্যাঁ শয়তান রূপী মানুষকে শয়তান বর করে না শয়তান শয়তানি কাজ যারা করে তা করে মারমু আর যারা আল্লাহর কাজ করে তা করে পাথর মারমু না আদর করবো তাগো পক্ষে থাকবো আল্লাহ তৌফিক দান করে সকল বলে আমিন ওয়াতাল্লাহুল যাবেন যখন এখন ছেলেরা সবাই ফেলবেন আল্লাহ বলতেছেন যখন উপর করে শোয়াইছে এখানের মধ্যে বাবা যখন ছেলেটাকে নিয়ে গেলেন শোয়াইবেন প্রথমে এমনি শোয়াইছেন ছুরিটা জবাই করবেন বাপে পুত্রের আলোচনা ছেলে বলতেছে আব্বা এই আপনার ছুরিটা আছে না আপনার ছুরিটা একটু ভালো করে দাঁড়াইলন যদি ছুরিটা ভালো করে দাঁড়ান তাহলে আমরা আমার তাড়াতাড়ি জবাই করতে পারবেন কারণ জবাইটা অনেক কষ্টের জিনিস আমরা ভালো করে ধরান আর আব্বা আপনার জামা কাপড় আছে না আপনার জামা কাপড় একটু ভালো করে টাইট করে বাঁধিলন তো বাঁধি লইলে আমরা জবাই করার সময় রক্তটা আমরা গার মধ্যে পড়তো না রক্তটা আমরা গার মধ্যে না পড়লে আমার মা দেখতো না আমার মা যদি রক্ত দেখে তখন চটফট করবো ছেলে বাবাকে বলতেছে আর আব্বা এই আপনি আমারে এই ইয়ে করবেন আমার এই কথাটা আমার আম্মারে আপনি শুনেন না আর আমার জামা কাপড়টাও আমার আম্মার কাছে দিয়েন না আমার আম্মা এই জামা কাপড়টা দেখে অনেক এই আবেগে আমার আম্মা অনেক কষ্ট পাইব ছেলের কাছে বাবার কাছে ছেলে কথাগুলো বলতেছে তো বাবা পুত্রের ঘটনা পৃথিবীর আকাশ বাতাস সকল ফেরেশতা সকল সৃষ্টি অত আশ্চর্যান্বিত হইয়া রয়েছে সবাই তাকায় রয়েছে পৃথিবীর জমিনে কী করতে যাচ্ছে ছেলেকে সবাই দিছে ইব্রাহিম আলাইসাল্লাম জবাই করতেছেন ধারালো ছুরি জবাই হচ্ছে না তাফসিরে আসছে আল্লাহ পাকের পরীক্ষা জবাই করা ছিল নি ও ভাই আল্লাহ পাকের পরীক্ষা জবাই করা ছিল অন্তর ও ভাই জোরে কন কি কন ও ভাই কী ছিল কন অন্তরে পরীক্ষা ও ভাই কী কন সবাই কন না কী ছিল কন অন্তরে পরীক্ষা আসলে জবাই করেনি আল্লাহ ফেরেশতার মাধ্যমে ইসমাইলের এখানের মধ্যে একটা পাত দিয়ে রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম যত চেষ্টা করতেছেন জবাই এবার ইসমাইল আলাইহিস সালাম বলতেছে আব্বা আপনার মনে হয় আমার প্রতি মায়া লাগতেছে আপনি একটা কাজ করেন আমার উফুত করে শোয়াই আমারে কাটিয়ে এলেন জবাই করে এলেন ওয়াতাল্লাহুল জাবিল পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের উফুত করে শোয়াইয়া আবার ছুরি চালাইতেছে জবাই হচ্ছে ও ভাই জবাই হচ্ছে না অর্ডার কার আল্লাহর দেখতেছেন কে আল্লাহর পরীক্ষা কি অন্তর না জবাই বা আজকে যে আমরা কোরবানি গরু জবাই করব কি জবাই করব অন্তর না গরু ও ভাই জোরে কন অন্তর না গরু লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া ও ভাই ওয়ালাকি ইয়ানালুহু
তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের ফোলা জবাই করার উদ্দেশ্য ছিল না আল্লাহর, আমাদের গরু উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আল্লাহ তোমার টাকা দিছে, তুমি আল্লাহর জন্য একটা আমল করো, আল্লাহর জন্য একটা আমল করো। ও ভাই, কোরবানিটা কি আমল না গরু জবাই? ও ভাই, এটা আমল। এটা সাধারণ গরু জবাই না, সারা বছর গরু জবাই হয়, সারা বছর গরু জবাই না ভাই, এটা কি কন? এটা আমল, এটা কোরবানি, এটা আমল, এটা আমল। আল্লাহ অন্তর দেখেন, কোরবানি গরুর গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া, অন্তর। তুমি কি নিয়তে দিতেছ? ও আল্লাহ, আপনি আমাদের সবার যারা যারা নিয়ত করছি কোরবানিগুলো কবুল করুন, সকলে বলে আমিন। ওয়াতাল্লাহু লিল জাবিল, অনেক ফসাইতেছে কিন্তু কাটতেছে না, আল্লাহ দেখতেছেন। এরপর আল্লাহ ডাক দিলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে বললাম, হে ইব্রাহিম, আপনি 100 আপনি পাশ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, হে নবী, আমি আপনাকে স্বপ্নে যা দেখাইছি আপনি 100 বাস্তবায়ন করে ফেলছেন, আপনি পাশ করে ফেলছেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ও নবী, এটা আপনার জন্য অনেক বড় একটা পরীক্ষা ছিল, আমি আপনাকে এই পরীক্ষা পাশ করে দিছি। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি অতীতেও এরকম আর অনেক বান্দাকে আমি এভাবে পাশ করাই দিছি। এরপর আল্লাহ বলতেছেন, এখানে কি জবাই করে দিয়েছেন? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই দিলেন, বললেন ইব্রাহিমকে, হে নবী, আপনার ছেলেকে উঠান, আপনার ছেলেকে জবাই করা লাগবে না, আপনি এই দুম্বাটা জবাই করে দেন। জিবরাইল ফেরেশতার মাধ্যমে দুম্বা জবাই হয়ে গেছে। এই হলো কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়েছেন। আমরা সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সকল আমল আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। ও আল্লাহ, আমাদের প্রতিটা সিজদা, প্রতিটা কিরাত, প্রতিটা রাকাত, প্রতিটা উঠাবাটা আল্লাহ যেন আপনার জন্য করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।